নমস্কার, সকলকে জানাই স্বাগত র্যাপিড টাইমসে। সারাদিনের সমস্ত খবরের সাথে আমি হাজির হলাম মোনালিসা। আগামী 15 জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা দেওয়ার সময় যেন ডিম না ছোড়া হয় সে নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন তার আইনজীবী। তদন্তের স্বার্থে কালীঘাট তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে রয়েছে 1000 কোটির বেশি অর্থ। অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত বিষয়ে ফের হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। শুক্রবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে কালীঘাট তৃণমূল। কমানো হলো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি, এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অধীর রঞ্জন চৌধুরী। বাগডোগরার বিহার মোড়ে সরকারি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। শিলিগুড়ি উইনার্স ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব 12 ও 14 বিভাগের আন্তঃ কোচিং সেন্টারে ফুটবল প্রতিযোগিতা। শনিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। শিলিগুড়ি 5 নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালালো পুর নিগম। এক বাসিন্দার বাড়ির একটি অংশ এবং সামনের দোকান ভেঙে দেওয়া হয়। মাদক তামাকজাত দ্রব্য ও নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে র্যালির আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। র্যালি করে নেশামুক্তি সমাজ গড়ার বার্তা দেওয়া হয়। ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকায় নিকাশি নালার বেহাল অবস্থা, দুর্ভোগ স্থানীয় বাসিন্দাদের। ফুলবাড়ির চুনাভাটি এলাকায় বৃহস্পতিবার রাতে পরপর 4টি গাড়ির সংঘর্ষে আহত বেশ কয়েকজন। আজকের মতন এই পর্যন্তই। আবারও ফিরে আসবো র্যাপিড টাইমসে বিভিন্ন খবরের সাথে। ততক্ষণ নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনি পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটারে।